এস নামের জাতক বা জাতিকাদের আগস্ট মাসের ১০ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে সময়ে ভাগ্যচক্রে কী পরিবর্তন, রাশির অবস্থান বর্তমান সময়ে কেমন যাবে বিস্তারিত আলোচনা করব আজ আমি আমার এই ভিডিওতে। বন্ধুরা, আপনি যদি একজন এস নামের জাতক বা জাতিকা হয়ে থাকেন, কমেন্ট করে জানাবেন আপনি আপনার শুভ নামটি এবং ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখবেন। আপনি আপনার এস নামের কোনো বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি একদমই শেয়ার করে দিতে ভুলবেন না। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। অ্যাস্ট্রোলজি তথ্য অনুসারে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, সেই সমস্ত জাতক জাতিকাদের ভাগ্যচক্রের কিছু বিশেষ তথ্য নিয়ে রাশিচক্র বর্ণনা করে। এস দিয়ে শুরু নামের মানুষদের বর্তমান পরিস্থিতি, বর্তমান রাশির অবস্থান, তাদের পারিবারিক সম্পর্ক, জীবন, তাদের পার্সোনাল সম্পর্ক, তাদের কর্মজীবনের বিভিন্ন দিক। আসুন বন্ধুরা, প্রত্যেকটি বিষয় সম্পর্কে আজ আমি আমার ভিডিওতে বিস্তারিত আলোচনা করি। বন্ধুরা, আগস্ট মাসের 2026 সালের 10 তারিখ থেকে 15 তারিখ রাশিচক্রের অবস্থান অনুসারে তাদের আর্থিক উন্নতিতে কোন বিশেষ দিকগুলি বর্তমান রয়েছে, যে মানসিক ঝঞ্ঝা, মানসিক চাপ বারংবার বৃদ্ধি পেতে চলেছে, সেই সম্পর্কে আজ আমি আমার এই পর্বে জানাবো। ইংরাজি বর্ণমালার 19তম লেটার সংখ্যাতত্ত্বের মান 1। এস নামের জাতক জাতিকাদের মূল গ্রহ হচ্ছে সূর্য, তাই সূর্য সব থেকে বেশি শক্তিশালী। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি যদি আপনার কর্মে পজিটিভিটি নিয়ে আসতে চান, রাশিচক্রের পরিবর্তন হয়। এই পরিবর্তন পজিটিভ দিকেই হতে পারে। রাশির অবস্থান পরিবর্তন করতে পারি আমরা কর্মের মাধ্যমে। আপনি আপনার ভাগ্যে যাই করে রাখুন না কেন, আপনি পাবেন তো ঠিকই সেটা। প্রতিনিয়ত রাশির কিছু পরিবর্তন ও বর্তমান থাকে এবং এই পরিবর্তন আপনাদের কর্ম দ্বারা চালিত হয়। এই কর্মফলদাতা হলেন শনিদেব। দর্শক বন্ধু, এস দিয়ে শুরু নামে জাতক জাতিকাদের কর্মের জন্য খুবই পরিশ্রমী মানুষ হতে হয়। আপনি যে কর্মকে মনোযোগ সহকারে করলে যে তাতে সফলতা পাবেন, হ্যাঁ বন্ধুরা, একদম সিওরিটি পাবেন, তবে 50% তা বৃদ্ধি পেতে পারে। বন্ধুরা, এস নামের জাতক জাতিকাদের বলা যেতে পারে ইচ্ছা শক্তি সব থেকে বড় চাবিকাঠি এখানে। এই এস নামের জাতক জাতিকাদের আগস্ট মাসে যে পরিবর্তনগুলি আসবে সেই সম্পর্কে জানাই। এদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে, প্রেম সম্পর্ক বলুন বা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে, প্রেম সম্পর্কে বোঝাপড়া, মনোমালিন্যতা, প্রবলেম ক্রিয়েট হবে, সমস্যা ক্রিয়েট হবে, ঝগড়া ঝামেলা, অশান্তি, তর্কের মতো পরিস্থিতি সৃষ্টি হবে। পারিবারিক দিকে মনোযোগী হওয়ার প্রয়োজন রয়েছে। পারিবারের ক্ষেত্রে গৃহে মহিলাদের প্যাম্পারিং সিচুয়েশন আসবে। বন্ধুরা, এই সময় আপনারা ধর্মকর্মে মনোযোগী হন। বাবা বা পিতৃসূত্রের মাধ্যমে আপনার জীবনে উন্নতি হওয়ার একটি যোগ লক্ষ্য করা যাচ্ছে। তাই সেক্ষেত্রে বাবা মায়ের সেবা করা, আশীর্বাদ করা এবং বাবা মাকে ডাক্তার দেখানো, সঠিক যত্নে রাখাটা এই সময় প্রয়োজনীয়তা রয়েছে। সঠিক পরিশ্রম, কর্মফল এবং আপনার ভাগ্যের সাথে বাবা মায়ের আশীর্বাদ সাথে থাকলে আপনি উন্নতির পথে খুব সহজে এগিয়ে যেতে পারবেন বন্ধুরা। এবার আসি বন্ধুরা, আগস্ট মাসের যে পরিবর্তন আপনাদের জন্য আসবে, এই সময় ডিস্ট্রাকশন বেশি আসবে। ডিস্টার্ব হবেন আপনি আপনার জীবনের প্রত্যেকটি কর্মে। এই সময় ডিস্টারবেন্সের অভাব হবে না বন্ধুরা। মনোযোগ সহকারে আপনি কর্মের উন্নতি করতে চাইলেও আপনি কিন্তু উন্নতি করতে পারবেন না, কারণ চন্দ্রের অবস্থান এই সময় খুবই রয়েছে, যার জন্য ডিস্টারবেন্স আসবে, ডিস্টার্বড হবেন, অস্থিরতা আসবে, অস্বস্তি ফিল করবেন প্রত্যেকটি কাজে এবং আপনি কোনো সিদ্ধান্তকে স্থির করে নিতে পারবেন না। এবং বন্ধুরা, আরও জানাই যে আপনি চঞ্চলতা আসবে আপনার মধ্যে, তাই এই সময় সিদ্ধান্ত বারবার পরিবর্তন এই রকম ব্যাপারটি আপনারা কিন্তু করবেন না। চ্যালেঞ্জিং সিচুয়েশান আসবে, পজিটিভিটি আসবে, তবে বন্ধুরা সেইগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবেন। সব কিছু আপনাকে মেনটেনেন্স করতে হবে, ব্যালেন্স করে নিয়ে চলতে হবে আপনাকে এই সময় পর্বটি। আগস্ট মাসের 10 তারিখ থেকে 15 তারিখ শনির প্রভাব কমবে। নতুন কিছু শুরু করতে চাইলে এই সময় পজিটিভিটি রয়েছে, আপনারা কিন্তু শুরু করতে পারেন। চ্যালেঞ্জিং সিচুয়েশান আসবে, মানসিক ডিস্টারবেন্স আসবে, তবে মানসিক ডিস্টারবেন্সকে কাটিয়ে উঠে আপনি আপনার ডিস্টার্বের জায়গাগুলোকে সরিয়ে রেখে আপনি কিন্তু নিজের কর্মে ফোকাস করুন। কর্মক্ষেত্রে বাধা আসবে, অপরচুনিটি হবে না বা
হলেও খুব একটা বেশি আসবে না। বড় কোনো কার্য এই সময় আপনি যদি ভাবেন যে হাসিল করতে পারবেন, পারবেন না বন্ধুরা। মন্দা আসবে, কর্ম এগোবে না, উন্নতি কম হবে। আপনি যতটা পরিমাণ উন্নতি চাইছেন ততটা পরিমাণ উন্নতি হবে না এই সময়। আপনার উন্নতির পরিমাণ কম হবে, খানিকটা কম। বন্ধুরা, আপনি ভাবছেন যে পরিশ্রম করছি, সেই পরিশ্রম হয়তো বৃথা যাচ্ছে। বন্ধুরা না, পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন 100%। তবে বন্ধুরা, এই মুহূর্তে পরিশ্রমের ফল আপনি যতটা আশা করবেন ততটা পাবেন না। কর্মে 100% পরিশ্রম, কৌশল, ব্যবসা বাণিজ্যে চ্যালেঞ্জিং হবে রাশির অবস্থান। ডিস্ট্রাকশন আসবে পরিবারের বাইরে, বা আপনি পরিবারের সাহায্য এই সময় ডিস্ট্রাকশনের সময় পাবেন না বন্ধুরা। চ্যালেঞ্জিং সিচুয়েশনের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে বন্ধুরা। এমনটাই বলা রয়েছে আপনার রাশির অবস্থানে। এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে 100% পরিশ্রম করার পরেও যে আপনি যে ফল পাবেন এমনটা আশা করবেন না। ফল আপনি হয়তো পাবেন সিওরিটি, কিন্তু আপনি এই মুহূর্তে ফল পাবেন এমনটি আশা করবেন না বন্ধুরা। এই সময় বাড়ি গাড়ি নির্মাণে পজিটিভ রয়েছে। কর্মক্ষেত্রে একেবারে নেগেটিভিটি রয়েছে এমনটা না, বা অপরচুনিটি আসবেন এমনটা না। উন্নতি হবে, তা আপনি যতটা চাইছেন তার থেকে বেশি হয়তো হবে না, বা আপনি যেমন চাইছেন সেটি হয়তো হবে না, কিছুটা পরিমাণ কম হবে। বাড়ি গাড়ি নির্মাণ করতে পারেন, পজিটিভিটি যেহেতু রয়েছে। বড় কোনো ইনভেস্টমেন্টের দিকে এই মুহূর্তে যাবেন না। আপনাদের সময় আসবে ইনভেস্টমেন্ট করার, আমি জানিয়ে দেবো প্রধানত। এবং আপনাকে বলে রাখলাম যে ওভার থিঙ্কিং করা এই সময় চলবে না, এবং আপনি আপনাকে ব্যালেন্স মেনটেন করে সমস্ত জিনিসটা মেনটেন করতে হবে। আপনার পারিবারিক দিক, কর্মক্ষেত্রের দিক, ব্যবসার দিক, এবং আপনার সম্পর্কের ক্ষেত্রেও ব্যাপারটা। আশা করছি বন্ধুরা আমি ভিডিওটি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেক দর্শক বন্ধুকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।